সাল ২০০৯ রংপুরের বিয়াম স্কুল অ্যান্ড কলেজে পড়েছিল দুইজন শিক্ষার্থী, যাদের মধ্যে গড়ে উঠেছিল এক শক্ত ভালোবাসার বন্ধন। কলেজ জীবন শেষ করে ছেলেটি ভর্তি হয় ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, আর মেয়েটি ভর্তি হয় রংপুর কারমাইকেল কলেজে। তাদের মধ্যে জায়গার দূরত্ব বাড়লেও বাড়েনি ভালোবাসার দূরত্ব। তাদের এই প্রণয়কে পরিণয়ে রূপ দিতে পরিবারকে না জানিয়ে তারা বিয়ে করে নেয়। কিন্তু কথায় আছে না, দুঃসংবাদ বাতাসের আগে ধায়। দ্রুতই তাদের এই বিয়ের খবর জেনে যায় দুই পরিবার। প্রতিষ্ঠিত হওয়ার আগেই এই বিয়েকে কোনোভাবেই মেনে নিতে পারেননি দুই পরিবারই। ফলাফল, ছেলেটিকে পরিবার থেকে হাত খরচ পর্যন্ত দেওয়া বন্ধ করে দেয়। এবার তাদের ভালোবাসা পড়ে যায় এক কঠিন পরীক্ষার মুখে। এই ছেলেটির নাম ছিল রেদওয়ানুল বারী জীবন এবং মেয়েটির নাম জুয়াইরিয়া মুস্তারি। শূন্য হাতে রেদওয়ানুল বারী তখন পড়াশোনার ফাঁকে ফ্রিল্যান্সিং শুরু করেন, প্রশিক্ষণ নেন ওয়েব ডেভেলপিংয়ের। তারপর ২০১৪ সালে হাটবাজার.com নামে ই-কমার্স ব্যবসা শুরু করেন। কিন্তু এই ই-কমার্স ব্যবসায় তিনি সবথেকে বড় যে সমস্যাটা লক্ষ্য করলেন, সেটি ছিল পণ্য ডেলিভারির সমস্যা। কারণ তিনি নির্ভরযোগ্য কোনো ডেলিভারি পার্টনার খুঁজে পাচ্ছিলেন না। পণ্য নিয়ে ক্রেতার কাছে পৌঁছানো ছিল এক বিশাল চ্যালেঞ্জ। ডেলিভারি পেতে দেরি, পণ্য হারিয়ে যাওয়া কিংবা সময় মতো টাকা ফেরত না পাওয়ার মতো হাজারো সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। এই সমস্যাই তাকে ভাবায়, যদি কেউ এই সমস্যার একটা নির্ভরযোগ্য সমাধান দিতে পারত। ই-কমার্স ব্যবসা চালাতে গিয়ে তিনি যে সমস্যাটার মুখোমুখি হয়েছিলেন, সেটাই একসময় হয়ে উঠল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। সেই সমস্যাটার সমাধান করতে গিয়েই তিনি নিজেই আজ গড়ে তুলেছেন এক বড় কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান। তিনি ভাবতেন, যদি এমন একটি কুরিয়ার সার্ভিস তৈরি করা যায় যেটি সম্পূর্ণরূপে ই-কমার্স বান্ধব, যেখানে থাকবে দ্রুত ডেলিভারি, সহজ ট্র্যাকিংয়ের সুবিধা এবং ক্যাশ অন ডেলিভারির টাকা দ্রুত পরিশোধের ব্যবস্থা। বাজারে প্রচলিত ডেলিভারি সিস্টেমগুলোর কোনোটি ই-কমার্সের জন্য অনুকূল ছিল না। পণ্য সময় মতো ডেলিভারি না হওয়ার কারণে ক্রেতারা সন্তুষ্ট ছিল না। তিনি এ সকল কুরিয়ার সার্ভিসের ব্যর্থতা খুব ভালোভাবেই বুঝতে পারছিলেন। কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো তিনি খুঁজে বের করেছিলেন। সবকিছু ভেবে এবার তিনি এমন একটি সিদ্ধান্ত নিলেন যা তার জীবনকে বদলে দিল। তিনি নিজেই কুরিয়ার সার্ভিস খোলার কথা ভাবলেন। তার এই ভাবনা থেকেই ২০১৬ সালের ১ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডিতে জন্ম নেয় তার স্বপ্নের প্রতিষ্ঠান স্টেট ফাস্ট। শুরুটা হয়েছিল একেবারে সাদামাটাভাবে। তিনি তখন যে বাসায় থাকতেন, সেই বাসারই একটা ছোট রুম থেকে শুরু হয় স্টেট ফাস্ট কুরিয়ারের পথ চলা। প্রথম দিকে কাজটা সহজ ছিল না। মাত্র ৫ জন রাইডার নিয়ে এত বড় সেবার স্বপ্ন দেখাটা ছিল অনেকটা অসম্ভবকে সম্ভব করার মতো। কিন্তু তার সেই ছোট দল জানতেন, তাদের সেবার মানই হবে তাদের সবচেয়ে বড় অস্ত্র। তারা দ্রুত ডেলিভারির স্বচ্ছতা এবং নির্ভরযোগ্যতার উপর জোর দিলেন। স্টেট ফাস্ট কুরিয়ারের মূল মন্ত্র ছিল গ্রাহকের সন্তুষ্টি। ই-কমার্স উদ্যোক্তাদের কাছে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় ছিল ডেলিভারি এবং পেমেন্ট। তিনি সেই জায়গাটাতেই বেশি মনোযোগ দিলেন। তিনি এমন একটি প্রযুক্তি নির্ভর প্ল্যাটফর্ম তৈরি করলেন, যেখানে খুব সহজেই সবাই তাদের পণ্য আপলোড করতে পারত, ডেলিভারি ট্র্যাকিং করতে পারত এবং ক্যাশ অন ডেলিভারির টাকা দ্রুত পেয়ে যেত। তার লক্ষ্য ছিল ই-কমার্স ফ্রেন্ডলি স্মার্ট লজিস্টিক কোম্পানি, যা শুধু পার্সেল ডেলিভারি করবে না, বরং উদ্যোক্তাদের জন্য ভালো প্ল্যাটফর্ম তৈরি করবে। ঢাকা শহরে নিজ প্রতিষ্ঠানের হয়ে তিনি ডেলিভারি ম্যানের কাজও করেছেন, গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দিয়েছেন। স্টেট ফাস্ট কুরিয়ারের শুরুর থেকেই তিনি কেবল পার্সেল ডেলিভারির কথাই ভাবেননি, বরং প্রতিটি কর্মী, রাইডার, ডেলিভারি ম্যান, অফিস স্টাফ, তাদের সবার ভালো থাকার উপরও গুরুত্ব দিয়েছিলেন। তিনি কর্মীদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করেছেন, যাতে তারা নিরাপদে বসবাস করতে পারে। সময়ের সাথে সাথে তার এই উদ্যোগ কেবল ঢাকাতেই সীমাবদ্ধ রইল না। তার জীবনের লক্ষ্য ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলে তার সেবা পৌঁছে দেয়া। ধীরে ধীরে ডেলিভারি ম্যান এবং ডেলিভারি পয়েন্টের সংখ্যা বাড়তে থাকল। মাত্র কয়েক বছরের মধ্যেই সেই ৫ জন ডেলিভারি ম্যান থেকে শুরু হওয়া একটি প্রতিষ্ঠান এখন সারা দেশের ৬৪টি জেলায় তাদের সেবার মান পৌঁছে দিচ্ছে। লক্ষ লক্ষ পার্সেল তারা নিরাপদে গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে। বর্তমানে দেশের ৩০৩টি উপজেলায় এই কুরিয়ার সার্ভিসের কার্যালয় আছে। ঢাকায় তাদের ২৬টি কার্যালয় আছে। তার এই প্রতিষ্ঠানে কর্মরত আছে প্রায় ৫,০০০ জন কর্মী। তার বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায়।
গঙ্গাচড়ার অনেক মানুষকে তিনি তার প্রতিষ্ঠানে চাকরি দিয়েছেন। একসময় বেকার অবস্থায়, যার জীবনের প্রতিটি সময় কেটেছে দুঃখ এবং যন্ত্রণায়, বেকার অবস্থায় ভালোবেসে বিয়ে করার পর দিন কেটেছে খেয়ে না খেয়ে, শূন্য হাতে ঢাকায় এসে তার থাকার জায়গাও ছিল না, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যার জীবন অনেক কঠিন হয়ে উঠেছিল, কঠিন সংগ্রাম করে ঢাকা শহরে তিনি টিকেছিলেন। আজ তার প্রতিষ্ঠানের কর্মীরা যেন সেই রকম থাকা খাওয়ার সমস্যায় না পড়ে, তাই তিনি প্রত্যেকটি কর্মীকে প্রতিষ্ঠানের খরচে থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছেন। তার স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে গ্রামের অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পেরেছে তাদের পণ্য। এভাবে অসংখ্য উদ্যোক্তার স্বপ্নকে পূর্ণতা দিয়েছেন তিনি। আজ রিদওয়ানুল বারী শুধু একজন সফল উদ্যোক্তা নন, তিনি দেশের হাজার তরুণের কাছে এক অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন যে একটি সমস্যার সঠিক সমাধান দিতে পারলে এবং সেবার মান ধরে রাখতে পারলে শূন্য থেকেও আকাশ ছোঁয়া সাফল্য অর্জন করা সম্ভব। এই ছিল তার ভালোবাসা আর পরিশ্রমের এক অনবদ্য গল্প। পরবর্তীতে আপনি কোন উদ্যোক্তার সম্পর্কে জানতে চান, কমেন্টে জানাবেন।